মন্দিরে নিয়ে গিয়ে সোনার সামনে রূপার মাথায় সিঁদুর পরিয়ে দিয়ে সোনার ভুল ভেঙে দিল কৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাবণ্যকে স্কুল থেকে নিয়ে আসার সময় রূপাকে প্রপোজ করে কৃষ্ণ। কৃষ্ণ রূপাকে তার মনের কথা বলে দেয়, রূপার কাছ থেকে উত্তর জানতে চায়। কিন্তু রূপা কৃষ্ণকে বলে, আমি আগে বড় ডাক্তার হতে চাই, এরপর আমি মা বাবার স্বপ্ন পূরণ করতে চাই। এর আগে সে কৃষ্ণর ভালোবাসা গ্রহণ করতে পারবে না। রূপার কথা শুনে কৃষ্ণ বলে, আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। আমার বিশ্বাস একদিন ঠিক আমাদের দুজনের মিল হবে। তবে আমি চাই তুমি আগে তোমার এবং তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করো, এরপর আমি তোমার কাছে আমার প্রশ্নের উত্তর জানাতে চাইব। কৃষ্ণর কথা শুনে রূপাও খুশি হয়ে যায়। এরপর কৃষ্ণ ছোট লাবণ্য এবং রূপাকে সেনগুপ্ত বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে যায়। সেনগুপ্ত বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে রূপা একটি মন্দির দেখতে পায়, আর রূপা কৃষ্ণকে বলে, কৃষ্ণ চলো আমরা এই মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য। অপরদিকে সেই মন্দিরে সোনাও থাকে। সোনা ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে সে যেন কৃষ্ণকে তার নিজের করে পায়। ঠিক তখনই মন্দিরে কৃষ্ণকে নিয়ে এসে হাজির হয় রূপা। মন্দিরের ভিতরে রূপা এবং কৃষ্ণকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায় সোনা। সোনা কৃষ্ণকে গিয়ে বলে, কৃষ্ণ তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। যা শুনে অবাক হয়ে যায় কৃষ্ণ। কৃষ্ণ বুঝতে পারে সোনা তাকে বারবার করে ভুল বুঝছে। তাই কৃষ্ণ সোনাকে সবকিছু বোঝানোর জন্য মন্দির থেকে সিঁদুর নিয়ে এসে রূপার মাথায় পরিয়ে দেয়। আর কৃষ্ণ সোনাকে বুঝিয়ে দেয় সে শুধু রূপাকেই ভালোবাসে। রূপার মাথায় সিঁদুর পরিয়ে দেওয়ার কারণে সোনা এবং রূপা দুজনেই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।